বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমি আছি সরালাহি ইউনিয়নের হেনজারাগো গাঁড়ে অবস্থান করছি এবং দর্শক, যে আমার পাশে যে একটি পরিবারকে দেখতে পাচ্ছেন, যে দুইটি বাচ্চা এবং একটি মহিলাকে দেখতে পাচ্ছেন, যে উনাদের এই ঘরটা হচ্ছে উনাদের এবং উনারা যে জায়গায় অবস্থান করছে, যদি আমার ক্যামেরাম্যান একটু এই দিকে ঘুরিয়ে দেখায়, যে আসলে একেবারে নদীর সন্নিকটে তারা অবস্থান করছে এবং তাদের বাড়ি কিন্তু নদী থেকে একেবারে সর্বমোট 5 হাত দূরত্ব। আর মনে হচ্ছে যে আর 4-5 দিন পরে তাদের বাড়িটাও কিন্তু নদী ভাঙ্গনে চলে যাবে। দর্শক, বলতে চাইতেছি দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে বলতে চাইতেছি এই কথা, সবার কাছে আমার মানবিক আবেদন যে এই অসহায় ফ্যামিলিটি কিন্তু এই ঘরটি যখন ভেঙে চলে যাবে নদীতে, অন্য জায়গায় তারা ঘর দেওয়ার জন্য তাদের যে অবস্থান, যে আর্থিক টাকা পয়সার প্রয়োজন, আর্থিক যে সহযোগিতা প্রয়োজন, ওটা কিন্তু উনাদের নেই। এবং এই ঘরটা নিয়ে যে অন্য জায়গায় তারা যাবে, কোনো জায়গায় তাদের নেই এবং কোনো প্রকারে তাদের কাছে কোনো অর্থ সম্পদ নেই, আমি যতটুকু জানলাম। দর্শক, এই মুহূর্তে আমি কথা বলবো উনার সাথে, যার ঘরটি যার সেই আমি আন্টির সাথে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছি। এই ঘরটা কি আপনার? জি। এই দুইটা কে আমার ছেলে। আপনার মেয়ে? জি। এবং আপনার কি কোনো ছেলে সন্তান আছে? ও হুত আরেকজন আছে। বুঝছি। সে কি ছোট? হ্যাঁ। কাজকর্ম করার মতো হয় নাই? না, ঘর নাই, দুয়ার নাই, জায়গা নাই, কর্মী যামু, কর্মী হতে না। আমার ক্যামেরাম্যানটা যদি একটু সামনে আসে, যে আসলে উনি কান্না করতেছে, যে বেড়াগা নাই, বেড়াগাম হয়ে গেছে, এগুলো কষ্ট করি নিচে দিলে খেয়ে নাই, অবশ্য একটা মারি না, কর্মী আরি কর্মী খুঁজে কাজে খাইতে পারি না, এরকম কষ্ট করি। আর যদি দয়া করে না লাগ কিছু দিয়েন। দর্শক, যে আসলে যে উনার কান্না আপনারা দেখতে পাচ্ছেন, ওই বেগুনে দেখে কত কষ্ট করি, কারণ যেতে পারি না, একটা পারি না, কত কষ্ট করি, ঘরে আরো না হয় আরেকজনের ঘর তো এখানে রয়েছি, ওটা দেয় কত বেজাল করে, কত বাড়ি যাই তো বাড়ি যাই। দর্শক, যে আসলে উনার চোখের পানি যদি আমার ক্যামেরাম্যান দেখায়, এই চোখের পানির মূল্য আসলে কে দিবে জানি না। যে চরালাহির এইরকম নদী ভাঙ্গনে অনেক অসহায় ফ্যামিলি রয়েছে, যাদের কান্নার আসলে মনে হচ্ছে যে কারো কাছে কোনো মূল্য নাই। আমি বলবো চরালাহি ইউনিয়নের বর্তমানে যারা আছেন, যারা আর্থিক দিক দিয়ে যারা বিত্তশালী ব্যক্তি, যারা একটু টাকা পয়সার মালিক, তারা এই মানুষগুলোকে একটু দেখবেন, এদের চোখের পানির একটু মূল্য দিয়েন। এই চোখের পানিরও কিন্তু দাম আছে। আজকে আপনারা যদি উনার জায়গা হতেন, এই যে দুটা ছোট ছোট মেয়ে সন্তান এবং একটি ছোট ছেলে রয়েছে, এই উনাদের সংসারে হাল ধরার মতো কেউ নেই। এই ঘরটি যখন ভেঙে যাবে আর 5-6 দিন পর, তখন উনারা অন্য কোথাও যে ঠাঁই নিবে সে অবস্থানটুকু নেই। আপনাদের কাছে আশা থাকবে, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, আমার প্রবাসী ভাইরা আমাকে সবসময় আমার পাশে থাকেন এবং সবসময় আপনারা অসহায় মানুষের পাশে থাকেন। গত 4-5 দিন আগে যে আমি একটা ভিডিও দিয়েছি কোরবান আলী ভাইকে নিয়ে, ওইখানেও কিন্তু বিশাল একটা অর্থ এসেছে। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আরো কৃতজ্ঞ হব যদি এই অসহায় মার যদি চোখের পানির একটু যদি আপনারা দাম দেন। যে এই মানুষটি যখন 4-5 দিন পরে এই বিটেটা যখন নদী গ্রাস করে নিয়ে যাবে, ওনার ঠাঁই হবে কোথায়? উনি তো থাকার কোনো জায়গা না, অন্তত ওনার থাকার ব্যবস্থাটুকু যদি আপনারা সরালাহি ইউনিয়নের যদি কেউ করে দেন, কিংবা ওনাকে যদি আর্থিক দিক দিয়ে সহযোগিতা করে ওনার পাশে আসেন, আমি অনেক খুশি হব এবং অনেক আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমি চেষ্টা করি সবসময় এরকম মানবিক ভিডিও করে মানবতার কাজে নিজকে অগ্রসর রাখতে। আপনারা থাকবেন, আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে যে এই ছোট ছোট বাচ্চাগুলার এই যে মুখে মলিন চেহারাটুকু, পড়ালেখা কি করবে, যে বাড়ির অবস্থানটুকু তাদের নেই, এদের চেহারার দিকে তাকায়, এই মার চেহারার দিকে তাকায়, চোখের পানির মূল্যটুকু দিয়ে আপনারা পাশে থাকবেন। এই আশা থাকবে যে নদীটা খুবই তাদের সন্নিকটে এবং খুবই অল্প সময়ে তারা চলে যাবে এখান থেকে। কিন্তু কোথায় যাবে তাদের শেষ অবস্থানটুকু কোথায়, সেটা ওনারা জানে না। আপনারা আপনাদের কাছে হাত জোর করি এই অনুরোধটুকু থাকবে, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, আপনারা উনার পাশে থাকবেন, এই পরিবারের পাশে থাকবেন, এই অসহায় মার পাশে থাকবেন এবং এই আশাটুকু রেখে আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।